أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عما يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا حبيبنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا نحمده ونصلي على رسوله الكريم উপস্থিত সম্মানিত মুসল্লিবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আমাদের গত জুম্মা থেকে শুরু করে এই জুম্মা পর্যন্ত সুস্থ রেখে ভালো রেখে যথাসময় কোরআনে কারীম থেকে আলোচনা করার এবং শোনার পরিবেশে বসার জন্য তৌফিক দান করলেন রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি সকলে বলছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আরো শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রব্বুল আলামিন তার অসংখ্য গোলামের ভিতর থেকে বান্দার ভিতর থেকে বেছে বেছে ইচ্ছা করলেই কোরআনের প্রেমিক ইচ্ছা করলেই আল্লাহর নৈকট্য লাভ করা সম্ভব নয় আল্লাহ রাব্বুল আলামিন যদি দয়া করেন আমাদের পছন্দ করে যদি আল্লাহ পাঠিয়ে দেন আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে আপনাকে আমাদের বিবেকটাকে উন্মুক্ত করে দেন
তাহলেই আমার আপনার দ্বারাই সম্ভব। আল্লাহ আপনাদের বিবেককে উন্মুক্ত করে দিয়ে যথাসময়ে কোরআনে কারিমের জন্য কবুল করলেন। ও রব্বুল আলামিনের দরবারে আবারও শুকরিয়া আদায় করছি। আমরা বলছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচনার বিষয় হলো সূরা নাবা থেকে। এই সূরাটি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন 40টি আয়াত দিয়ে, 2টা রুকু দিয়ে। নাজিলের প্রেক্ষাপটটি ছিলেন মাক্কি জীবনের একদম প্রথমের দিকে। 5টি সূরার মধ্যে অন্যতম একটি সূরা হলো সূরা নাবা। নাবা শব্দের অর্থ হলো খবর, সংবাদ অথবা বার্তা বাহক। সংবাদ দেওয়ার জন্য, বার্তা বাহক পাঠানোর জন্য, খবরকে পৌঁছায় দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন আমাদের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বার্তা বাহক বলেছেন। নবী না থাকার পরে নবীর ওয়ারিস যারা হবে, নবীর উম্মত যারা হবে, এনারা হলো বার্তা বাহক। এরা হলো আল্লাহর এই মেসেজকে পৌঁছায় দেওয়ার জন্য রসুলের শেষ জামান আর উম্মত যারা হবেন তেনারা। উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত হলো তারা যারা হলো কোরআনের জন্য জীবনকে উৎসর্গ করে দেয়, কোরআনের জন্য নিজেকে প্রস্তুতি নেয়, কোরআনের জন্য সকল সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেখানেই দেখে সামিউনা ওয়া আতানা, এটা হলো কোরআনের বাণী, কোরআনের আয়াত, সেখানেই সেটাকে মানার জন্য প্রস্তুতি নিয়ে নেয়। আমরাও তো ইনশাআল্লাহ কোরআনে কারিমকে মানার জন্য প্রস্তুত আছি না বলেন? ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের কোরআনের জন্য কবুল করেন, আমরা বলি আমিন। আমিন। সম্মানিত উপস্থিতি, বার্তা বাহককে কি হবে, কেন দরকার? দরকারটি হলো এই সূরাটি আল্লাহ রাব্বুল আলামিন 40টি আয়াতকে 5টা বিষয়ের মধ্যে নাজিল করেছেন। তার প্রথম নাম্বার 5টি আয়াত দিয়ে একদম চলে গিয়েছেন পরকালীন জীবনে। আমাদের সমাজের মধ্যে কিছু মানুষের মধ্যে সমস্যা, কিছু মানুষ বিশ্বাস করি মৃত্যুর পরে পূর্ণাঙ্গ হিসাব হবে, আবার কিছু মানুষ সময় ক্ষণিকের জন্য মনে করি আসলে হতেও পারে, আর কিছু মানুষ মনেই করি না যে আমাদের চিন্তা ভাবনা চেতনা আছে। এমন আছে না বলেন? আছে। তাই না থাকার জন্য, তাই হওয়ার জন্য আমাদের কিন্তু ভিতরটা আল্লাহ রাব্বুল আলামিনকে যেভাবে নাড়া দেওয়া দরকার সেভাবে নাড়া দিচ্ছে না। বিশ্বনবী ওই সমাজকে সাজিয়ে গুছিয়ে শ্রেষ্ঠ সম্পদ হিসাবে, শ্রেষ্ঠ সমাজ হিসাবে, শ্রেষ্ঠ জামানা হিসাবে ওই মানুষগুলাকে গঠন করার লক্ষ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বার্তা বাহক হিসাবে পাঠিয়ে দিলেন, সংবাদ দিয়ে পাঠিয়ে দিলেন, মেসেজ দিয়ে পাঠিয়ে দিলেন। কি মেসেজ দিয়েছেন? এই মেসেজটি হলো, দেখুন আমার দেশের মধ্যে সাংবাদিক যারা আছে, খবর যারা প্রচার করে বেলায়, পেপার পত্রিকায় যারা নিউজ ছাপায়, অনেক নিউজ ছাপায় এমন আদেও সেই নিউজের সাথে সেই ভিকটিমের কোনো সুসম্পর্ক নাই, আদৌ জানেও না, অথচ পেপার পত্রিকায় এমন নিউজ চলে আসছে মনে হচ্ছে যেন পত্রিকার ভাষায় উনি এত জঘন্য, আসলে উনি কিছুই জানে না। আবার দেখা গেল যিনি আসলে অপরাধী, যেইভাবে পত্রিকায় তোলা দরকার, লেখা দরকার, সেভাবে আদেও কোনো সময় কলমই ধরে না। এমন হয় না বলেন? কেন হয়? এই জন্য হয়, এই পত্রিকা ছাপানোর সময় আল্লাহর কোনো হাত নাই এখানে, আছে বলেন? সম্পূর্ণ হাত হলো মানুষের। সম্পূর্ণ হাত কার কথা বলেন? মানুষের হাত থাকার জন্য এই বার্তা বাহকগুলা উল্টা পাল্টা করে বেড়ায়। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, শোনো,
আমি যে পত্রিকা দিয়েছি, আল্লাহর পত্রিকার নাম হলো কোরআন। আল্লাহর পত্রিকার নাম কি বলেন? কোরআন। কোরআন শব্দ যদি আমরা মুখ দিয়ে উচ্চারণ করি, সওয়াব আছে না নাই? আছে। আছে না বলেন? সওয়াব। প্রত্যেকটি অক্ষর স্বীকার করলে, আলিফ যদি আপনি বলেন 10টি নেকি, সুবহানাল্লাহ। কোরআন যদি বলেন 4টি অক্ষরে 40টি নেকি। আপনি বিশ্বাস করলেও নেকি, ধরলেও নেকি, পড়লেও নেকি, শুনলেও নেকি, যেইভাবে আপনি যাবেন, কোরআন আপনাকে কখনো ঠগায় না। কোরআন ঠগায় বলেন? না। তাহলে আল্লাহর পত্রিকা যিনি যেটা দিলেন, সেই পত্রিকার নাম হলো কি বলেন? আল কোরআন। কোরআন। আর এই পত্রিকার বার্তাবাহক সাংবাদিক হিসাবে খবরকে পাঠাই দেওয়ার জন্য যিনাকে দিয়েছেন, তিনি হলো কি বলেন? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে দুইটি বিষয়। আল্লাহ হলো রব্বুল আলামিন। আল্লাহ হলো আমাদের কি বলেন? রব্বুল আলামিন। রব্বুল আলামিন। আর আমাদের নবী হলো রহমত। রাহমাতাল লিল আলামিন। দুইটা কিন্তু দুই রকম। আল্লাহ রব্বুল আলামিন এই জায়গায় ক্লিয়ার করে বলতেছেন, কেন আমি করলাম? দেখো, বিশ্ব নবীর বেলায় আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি রব্বুল আলামিন তোমাদের নবীকে, আমার গোলামকে, আমার দোস্তকে, আমার হাবিবকে, শেষ জামানার পয়গম্বরকে, বার্তাবাহককে, সাংবাদিক হিসাবে যাকে আমি পছন্দ করেছি, সেই ব্যক্তিকে আমি রব্বুল আলামিন এমন পর্যায়ে গঠন করে নিয়ে আসছি, এমনভাবে তৈরি করে নিয়ে এসেছি আমি তোমাদের মাঝে, যেই মানুষটার চেহারার দিকে যদি কোনো মানুষ তাকায়, ওই মানুষটার চেহারার দিকে নজর পড়ার সাথে সাথে খিদার যন্ত্রণা ভুলে যায়। সুবহানাল্লাহ। ওই মানুষটি হলো গোটা পৃথিবীর জন্য রহমত। আমাদের নবী গোটা পৃথিবীর মানুষের জন্য কি বলেন? রহমত। রহমত মানে শান্তি। রহমত মানে কি? শান্তি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি গোটা পৃথিবীর মানুষের জন্য, আমি গোটা পৃথিবীর মানব মণ্ডলীর জন্য। এখানে মুসলমান উল্লেখ করেন নাই, আলেমদের উল্লেখ করেন নাই, সাহাবীদের উল্লেখ করেন নাই, একটা বংশকে উল্লেখ করেন নাই। গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি হলো তোমাদের শেষ জামানার পয়গম্বর, তোমাদের নবীকে গোটা বিশ্বের মানব জাতির জন্য রাহমাতুল লিল আলামিন হিসাবে আমি দিয়ে দিলাম। লাভটা হলো কি দেখুন, আল্লাহ নবীর সামনে একজন ইহুদি আসলেন। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু পারমিশন দেন, আমি জিনা করতে চাই। জিনা করা খারাপ না ভালো বলেন? খারাপ। বোঝেন তো বিষয়গুলা? জিনা করা হলো সবচাইতে অপরাধ যেটা। আল্লাহ বলছে জিনাকারীর কাছেও যেও না, এত অপরাধ। সাহাবী ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু পারমিশন যদি আপনি দেন, আমি ইসলাম গ্রহণ করতে পারি। আল্লাহর নবী এই কথাটি যখন শ্রবণ করতেছেন, সাহাবীরা বসে রাগান্বিত হয়ে গেলেন। মনে হচ্ছে যেন রাসূলকে অপমানের জন্য এই কথা বলা হলো। সাহাবীরা তাকাচ্ছেন, চোখ বড় বড় হয়ে যাচ্ছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকালেন। আল্লাহ নবী বললেন, থামো সাহাবীরা, তোমরা থামো, আমি দেখি। কাছে ডেকে আনলেন। আনার পরে বললেন, ভাই গো শোনো, তুমি যেই কাজটি করতে চাও, কাজ সম্পর্কে জানো নাকি? তিনি বললেন, আমি ভালো বুঝি না। মনে করো যে এই মেয়েটির সঙ্গে জেনা করতে চাও, এই মেয়েটি কারো না করে একজন মেয়ে। বললেন, হ্যাঁ। যদি এই মেয়েটা তোমার যদি হয়, তার সাথে জেনা করবে নাকি? বলল, না। এই মেয়েটি যদি কারো মা হয়ে থাকে, সেই মা যদি তোমার নিজের মা হয়, তাহলে জেনা করবা নাকি? তোমার ইত্যাদি ইত্যাদি কথাগুলা যখন বললেন, কাছে ডেকে নিয়ে সম্পূর্ণ যখন ক্লিয়ার হলো, সব কথাগুলা যখন শুনলো, শোনার পরে আল্লাহর নবী বললেন, ঠিক আছে, তুমি জেনা করতে যাও। লোকটি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে থেকে শপথ করলাম, আমি ওয়াদা করতেছি, এই কাজটা যেহেতু ভালো নয়,
আমি আর জিনা করব না, আর আমি দূরে থাকতে চাই না। আমাকে আপনি পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বললেন এটা হলো রহমত স্বরূপ গোটা পৃথিবীর মানুষের জন্য। সুবহানাল্লাহ। তাহলে আমরা যেই নবীর হলো উম্মত, আমরা বার্তাবাহক, আমরা রাসূলের পরে অবস্থান করছি, তাহলে আমাদের মর্যাদা আছে না নাই? কথা বলেন, আছে না? বলেন। যেই মর্যাদা, এই সম্মান, ইজ্জত আল্লাহ আমাদের দিয়েছেন, সেটা কম না বেশি? বেশি নয়। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আরো বললেন আমার নাম হলো রাব্বুল আলামিন, আর আমার দোস্ত তোমাদের নবীর নাম দিয়েছি রাহমাতাল লিল আলামিন। গোটা পৃথিবীর কোনো মানুষকে দিই নাই। আর একজন ব্যক্তি এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে যদি পারমিশন দেন, আমি মদ খেতে চাই, ইসলাম গ্রহণ করব, আমার তো এটা অভ্যাস, আমাকে অনুমতি দেন। আল্লাহর নবী বললেন সাহাবীরা শোনো, এই সাহাবীকে তোমরা কোনো কথা বলো না, ওনাকে আসতে দাও। আসার পরে বসলেন, বসার পরে আল্লাহর নবী বিষয়টি ক্লিয়ার করলেন, কাজটি সম্পর্কে জানালেন, মদ সম্পর্কে জানালেন, পরিষ্কার বুঝিয়ে দিলেন। বোঝানোর পরে এবার ওই ইহুদি সাহাবীকে বললেন ঠিক আছে যাও, তোমার কাজটা শুরু করো, তুমি এই কাজ করতে থাকো। প্রথম দিন গেলেন, দ্বিতীয় দিন গেলেন, তৃতীয় দিন এই সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি ওই কাজ করতে চাই না, এই কাজ জঘন্য, খারাপ, এটা হলো অপরাধ, আর করব না, আমাকে ক্ষমা করে দেন, মাফ করে দেন, আর আমাকে কালিমা পড়িয়ে দেন, আমি এই কাজ আর করতে চাই না। ওই মুহূর্তে যদি আল্লাহর রাসূল আগেই যদি কঠোর হয়ে যেতেন, লোকটি কি সুযোগ পেত নাকি? বলেন, সুযোগ পেত? বলেন, আর সুযোগ পেত না। আল্লাহ রাসূল বললেন কেন? বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি যখন এটা খাই, মানুষদের মাঝে গেলে কিছু মানুষ কষ্ট পায়, দুর্গন্ধ সহ্য করতে পারে না, আমাকে দেখে ঘৃণা করে। আসলে মদের একটা দুর্গন্ধ আছে না নাই? বলেন। এই খাইয়ে যদি এখন মসজিদে কেউ ঢোকে, আর আপনি যত বড় দামি আতর মাখেন না কেন, স্যান্ড কম বেশি আছে না নাই? বলেন। বেশি স্যান্ড বের হবে কোনটা? ওই মানুষটি যদি মনে করে, চিন্তা চেতনা পরিবর্তন হয়, ও বলবেন যে আজকে থেকে নামাজি যখন হলাম, এই কাজকে বাদ দিয়ে দিলাম, আর কোনোদিন করব না। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমাজকে পরিবর্তন করেছেন। আমার ভাইরা দেখুন, বিশ্ব নবী দাওয়াত দেওয়া যখন শুরু হলো, মানুষরা অপবাদ দেওয়া শুরু করলেন, মিথ্যা রটানো শুরু করলেন, এমন অপবাদ দেওয়া শুরু হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চরিত্রহীন বলা হলো, রাসূলকে নানান রকম অপবাদ দেওয়া হলো, নানান কথাবার্তার মধ্যে দিয়ে বিশ্ব নবীকে লাঞ্ছিত করা হলো। এমনকি ঘোষণা হয়ে গেল মানুষগুলো এলাকা ছেড়ে চলে যাচ্ছে, এলাকায় থাকলে আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ, তার অত্যাচার থেকে আমরা কেউ রেহাই পাবো না। সুন্দরী মেয়েগুলা বের হয়ে চলে যায়। বিশ্ব নবী রওনা দিয়েছেন, রাস্তার মধ্যে যেতে দেখেন একটা যৌবন প্রাপ্ত একটা নারী রাস্তা দিয়ে রওনা দিয়েছেন, যাচ্ছেন। বিশ্ব নবী দ্রুত তার দিকে যাচ্ছে, মহিলাটা যুবককে দেখে আরো দ্রুত চলে যাচ্ছে। এমন অবস্থা দেখে বিশ্ব নবী সামনে যে দাঁড়িয়ে পড়লেন। মহিলাটা হাঁপাচ্ছে, বলতেছে, মৃত সঞ্চয় অবস্থায় শরীর ঘামা শুরু হয়েছে। বিশ্বনবী বলতেছে, মহিলাটি বলতেছে, বাবা তুমি কি? আমি তোমাকে চিনি না, জানি না। আল্লাহ নবী সামনে দাঁড়িয়ে বললেন, মা গো, কোথায় যেতে চাও? তোমার টুকলাগুলো আমার কাছে দাও, তোমার সম্পূর্ণ জিনিসগুলো আমার কাছে দাও, আমি বহন করে নিয়ে যেতে চাই। সম্পূর্ণ বহন করে টুকলাগুলা নিলেন, আস্তে আস্তে যাচ্ছেন। মহিলাটা ভিতরটা কেমন যেন হচ্ছে, না জানি কি হবে, না জানি কি হবে। এমন একটি পর্যায়ে গন্তব্যস্থানে যখন পৌঁছে গেলেন, এর মধ্যে তার কোনো পরিচয় দেননি। মাগো কেন চলে যাও, কেন চলে যাচ্ছ, এলাকা ছেড়েছো কেন? বিশ্ব নবীর সব কথাগুলো শুনে মহিলা বলতেছেন, তুমি কি জানো না যুবক,
আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ, উনি নাকি বাপদাদার ধর্মে চুনকালি মেরে নতুন একটা দাওয়াত দেওয়া শুরু করেছে। ওই ব্যক্তি মানুষদেরকে ধর্ষণ করে, নির্যাতন করে, লুটপাট করে। মানুষটি হলো খুব খারাপ। তার অত্যাচার থেকে বাঁচার জন্য আমরা এলাকা ছেড়েছি, চলে যাচ্ছি, নিরাপদ একটি আশ্রয়ে চলে যেতে চাই। মহিলাকে বললেন, মাগো সন্তানকে চিনো নাকি, জানো নাকি? বললো, না, কোনোদিন দেখি নাই, জানি নাই। আল্লাহ নবী ডেকে বললেন, ও মা, যেই সন্তানের জন্য তুমি চলে যাচ্ছ, যে আব্দুল্লাহ ছেলে মোহাম্মদের জন্য দেশ ত্যাগ করেছ, আর কেউ নয়, সেই যুবকটা হলো আমি নিজে। সুবহানাল্লাহ। মহিলাটি অবাক হয়ে গে, মহিলাটি আশপাশে সমস্ত মানুষকে ডেকে বলছেন, কারা আছো আশপাশে, এই গুহার মধ্যে, এলাকার মধ্যে কারা রয়েছে? সত্যি যদি এই যুবক হয়ে থাকে, এই যুবকের মাধ্যমে একটা নারীর ইজ্জত লণ্ঠন হবে, আর বিশ্বাস করি না, আমাকে পড়িয়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহ। পরিবর্তন আছে না নাই বলেন? তার উম্মত আমরা। এই বার্তা বাহক দিয়ে বিশ্ব নবীকে পাঠিয়েছেন। সেই নবীর উম্মতদের মধ্যে কিছু কুলাঙ্গার তৈরি হয় মাঝে মাঝে, যুগে যুগে, আছে না নাই বলেন? আছে না বলেন? অপবাদ চালিয়ে একজনকে মক্কা থেকে, মদিনা থেকে, গুহা থেকে, এলাকা থেকে ত্যাগ করানোর জন্য বাধ্য করে মানুষদের মাঝে ছড়িয়ে দিয়ে ইসলামকে দমন করতে পেরেছে বলেন? পেরেছিল বলেন? পারে নাই। সেই ইসলাম আজও আমার আপনার মাঝে আছে না নাই? অবাক হয়ে যাবেন আপনারা যারা হজ করেছেন, মক্কায় গিয়েছেন। মূল আলোচনায় আমি যাব। শেষ কথা একটি বলি আপনাদের। আপনারা জানেন, যারা হজ করতে গিয়েছেন, মদিনা শরীফ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কবরটি, সেই কবরটি চতুর্দিকে 3 কিলো এলাকা দিয়ে সীসা গলিয়ে ঢালাই দেওয়া আছে। এখন কেন ঢালাই দেওয়া হলো, ইতিহাস কম বেশি হয়তো আপনারা জানেন। একটু স্মরণ করিয়ে দিই। ইসলামকে ধ্বংস যদি করতে হয়, ইসলামকে যদি শেষ করতে হয়, রসুলের বিরুদ্ধে অবস্থান নিতে হয়, কোরআনকে শেষ করতে যদি হয়, আগে লেবাস পরতে হবে ইসলামের। কিসের লেবাস পরতে হবে বলেন? ইসলামের লেবাস পরতে হবে। ওই লেবাস দিয়ে ইসলামকে ধ্বংস করা যায়। লেবাসবিহীন ইসলামকে ধ্বংস করা সম্ভব নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাশটি চুরি করার জন্য ঘোষণা হলো। ইহুদিরা পুরস্কার ঘোষণা করলেন, তার লাশটি যারা নিয়ে এসে দিবে, সবচাইতে বড় পুরস্কার ওই সময় তাদের দেওয়া হবে। পুরস্কার গ্রহণ করার জন্য দুই আল্লাহর ওলি সাজলেন 2 জন। বড় জুব্বা, পাগড়ি, তসবিহ, এমন কায়দা, কোন মানুষের সাথে বাজে কথা বলা যাবে না। সব সময় সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মসজিদে নববীতে বসে আছেন, সারাদিন কার্যক্রম করে একরকম, রাত্রে বেলায় সেই জায়গা থেকে খনন করে, নিচ দিয়ে মাটির ভিতর দিয়ে খনন করে সেই কবরস্থানে গিয়ে লাশটি চুরি করে তার কাছে নিয়ে যাবে। এতে সময় একটু লাগার কথা না বলেন, লম্বা সময়। এই লাশটি চুরি করার ষড়যন্ত্র শুরু হলো। যে জায়গার থেকে ঘর খোলা হলো, সেই জায়গায় যায় নামাজ পড়া, যাতে করে সারাদিন দখলে থাকে, রাত্রে কেউ নাই। লোকেরা মনে করলো, ওরে সর্বনাশ, এই লোকটা তো খুব ভালো, নামাজি, ওলি, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলা। ঘর কমতে কমতে আল্লাহ যদি কারোর সাথে থাকে, তার জয় আছে না নাই বলেন? বিশ্ব নবীকে স্বয়ং রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তার উম্মত যারা হবে, তাদেরকে আল্লাহ বলে, ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। মুমিনদের সাহায্য করার জন্য একজন যথেষ্ট। সেই ব্যক্তির নাম কি? আল্লাহ যথেষ্ট। গড় লম্বা ইতিহাস, গড় শোনা শুরু হলো। খন্ডে খন্ডে হঠাৎ করে একদম নিকটতম চলে গিয়েছে। কোন কোন জায়গায় বলছে পায়ের আঙ্গুল দেখা যাচ্ছে, 2-1 দিনের মধ্যে লাশটি বের হয়ে যাবে। স্বপ্নের মাধ্যমে দেখালেন আল্লাহ রাব্বুল আলামিন। ওই সময়কের প্রবীণ নামাজি ইমানদার ব্যক্তিকে স্বপ্ন দেখানো হলো। এরপরে বাদশাকে স্বপ্ন দেখানো হলো। সবকিছু মিলিয়ে 3য় দিন এই স্বপ্নের ব্যাখ্যাটা করতে গিয়ে বললেন, আমরাও এরকম দেখেছি।
ছবি পর্যন্ত দিয়ে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নের মাধ্যমে। এই লোকগুলা আমার নবীকে ছিনতাই করার জন্য, বেইজ্জতি করার জন্য এই কার্যক্রম শুরু করেছে। তাদের চোখ কেমন, জুব্বা কেমন, পাগড়ি কেমন, তাদের পোশাক কেমন, আচার আচরণ সবগুলো আল্লাহ উল্লেখ করে দিলেন। দেওয়ার পরে যথারীতি সময় মিটিং কল করলেন, রাষ্ট্রের সমস্ত মানুষকে ডাকলেন। দেখলেন ছবির সাথে এই দুইটা মানুষের কোনো মিল নাই। এই লোক দুইটা কারা? দেখার পরে বললেন, এরা এমন একজন ওলি, এমন একজন নামাজি ভালো মানুষ। এই মানুষগুলা বসে আছে অমুক জায়গায় ওই মসজিদের মধ্যে, বলেন ধরে নিয়ে আসো। ইতিহাস আপনারা কম বেশি শুনেছেন, সর্বশেষ ওই দুইজন কুলাঙ্গারকে, ইসলামের লেবাসধারী ব্যক্তিকে গরম তেলের মধ্যে ঢেলে পুড়িয়ে উপযুক্তমূলক দৃষ্টান্ত সৃষ্টি করেছিলেন। তারপর থেকে রসুলের কবরটা সীসা দিয়ে ঢালাই করা, যাতে করে কিয়ামত পর্যন্ত এই ষড়যন্ত্র কোনো শয়তান করতে না পারে। তাহলে যত বড় ষড়যন্ত্রই হোক না কেন, ইসলাম নিয়ে, নবীকে নিয়ে, মুমিনদের নিয়ে রক্ষা করার জন্য আল্লাহ যথেষ্ট হবে কিনা বলেন? হবে না বলেন? তাহলে আল্লাহ আছে না নাই? ওই রব্বুল আলামিন বলতেছে, বার্তাবাহক দিয়েছি আমি। বর্তমান সমাজের মধ্যে ইসলামের বার্তাবাহক হিসাবে দায়িত্ব পালন করবেন আপনারা। কারা বলেন? আপনারা। কেন? শেখ জামাল আর উম্মত হলো আপনারা। আপনাদের মর্যাদা, ইজ্জত পৃথিবীর সবচাইতে বেশি দিয়েছেন আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। বলুন, মক্কা মদিনা তৈরি করেছেন, এই মক্কা মদিনার মর্যাদা বেশি না আপনার মর্যাদা বেশি? আপনার মর্যাদা বেশি। মক্কা মদিনার মর্যাদা আপনাক দিয়ে মদিনার মর্যাদা বাড়িয়েছেন, আপনাক দিয়ে ফেরেশতার মর্যাদা বাড়িয়েছেন, আপনাক দিয়ে গোটা পৃথিবীর মর্যাদা আল্লাহ বৃদ্ধি করেছেন। মানুষ নাই, মক্কা মদিনার কোনো মূল্য আছে বলেন? মানুষ নাই, কেউ নাই। কোরআনে কারীম পড়ে আছে। এই কোরআন মানুষ যদি না থাকে তাহলে কিন্তু মূল্য নাই। তাহলে মানুষের পূর্বেই আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন দিয়েছেন, সেই কোরআনের চাইতেও বেশি মর্যাদা আল্লাহ মানুষকে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই কোরআনটা দিয়েছে আপনাদেরকে। কখন হবে সেই মর্যাদা? এই কোরআন বুঝে যখন আপনি মানবেন, চলবেন, এই কোরআন আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে মর্যাদার দিক দিয়ে আপনাদের কম না বেশি? কম না বেশি? তাহলে আমাদের দুর্ভাগ্য না সৌভাগ্য? আমাদের সৌভাগ্য। আমরা দুর্ভাগ্য নয়, আমাদের সৌভাগ্য। কারণ হলো আমরা শ্রেষ্ঠ জাতি। তাহলে আলোচনা হচ্ছে সূরা নাবা থেকে। সূরা নাবা শব্দের অর্থ হলো খবর। নাবা শব্দের অর্থ কি বলেন? খবর। খবর হলো আল্লাহ রাব্বুল আলামিন এই মেসেজটি, খবরটি পাঠিয়েছেন বিশ্ব নবীর মাধ্যমে, বার্তাবাহক। তাহলে বিশ্ব নবী না থাকার পরে তার উম্মতরা হলো এই খবরটা পৌঁছাই দিবে কিয়ামত পর্যন্ত। সেই দায়িত্ব হলো আমার, আপনার এবং কিয়ামত পর্যন্ত যারা আসবে সকলের। ঠিক কিনা বলেন? তাহলে আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, শোনো নবী, আপনি বলে দেন, আম্মা ইয়াতাসাআলুন, এরা একে অপরকে কোন জিনিসটা অস্বীকার করতে চায়। কিছু মানুষ আছে না, আলোচনা করছে আসলে হবে কিনা। মনে করুন আমরা একজনের সন্তান নাই, একজন বললেন যে তুমি যদি 2 রাকাত নামাজ পড়ো, 2টা রোজা করো, অথবা মসজিদে এই টাকাটা দাও, অথবা এই কাজটা যদি করো লিগেল পন্থায়, তাহলে আল্লাহ তোমাকে সন্তান দিতে পারে। আর একজন বললেন না, এটা হতে পারে না। অমুক মাজারে যদি ছাগলের মান্নত করো, গরুর মান্নত করো, 100% অমুকের হয়েছে, তোমারও হবে। আমাদের সমাজে এমন কথা আছে না নাই? আছে না বলেন? জোর দিয়ে ওইটাকে প্রাধান্য দেওয়া হলো। তাহলে এক গ্রুপ বললেন না শিরিক করব না, আর এক গ্রুপ শিরিকের উৎসাহিত করছে। এমনই তো নাকি? তাহলে শিরিক না করার জন্য আল্লাহ রসুল মেসেজ দিয়েছেন, নামাজ না বাদ দেওয়ার জন্য আল্লাহ রসুল মেসেজ দিয়েছেন।
ইসলাম থেকে দূরে না সরার জন্য আল্লাহ রসুল মেসেজ দিয়েছেন। সেই মেসেজটাই আমরাও দিতে যাচ্ছি যে কোরআনবিহীন ইসলামের বাহিরে মুসলমান কোনো কাজ করতে পারে না, এটা বলা হচ্ছে। এখন কিছু মানুষ বলতে, চুপ করো তো, কত হুজুরে দেখলাম এরকম, কত নামাজিক দেখলাম এরকম, কত হাজিক দেখলাম এরকম, এরকম কিছু লোক বলে কিনা বলেন? এই যে আলোচনা, সমালোচনা, নবীর সময় এই সমালোচনা হচ্ছে। রসুল যে খবরটা দিলেন, এই খবরটা কি আসলেই সত্য নাকি, আসলেই বাস্তব নাকি, আলোচনা চলছে এর মধ্যে। আল্লাহ বুঝে ফেললেন, বোঝার পরে আল্লাহ সতর্ক করছেন, নবী আপনি বলে দেন, আম্মা তাসালুন আনিন নাবাইল আযীম, এরা ওই খবরটা নিয়ে যেই চিন্তা চেতনা করছে, পরকালীন জীবন আছে কি নাই, বিচার হবে কিনা, সেদিন ধরা পড়বো কিনা, জান্নাত যাবো কিনা, জান্নাত আছে কিনা, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলা যেই বিষয় নিয়ে আলোচনা করছে, আপনি ক্লিয়ার করেন অবশ্যই আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, শীঘ্রই ওই বিষয়টি জানতে পারবে যখনই তোমার মালিকুল মউত চলে আসবে। ঠিক না বলেন? যখন আমি মারা যাব, মারা যাওয়ার সাথে সাথেই আমার এই দুনিয়া সম্পর্কে সব বন্ধ হয়ে যাবে না চালুই থাকবে? কি হবে বলেন? আমি আপনি যখন মারা যাব, আমার আপনার হবে কিনা এরকম? হবে না বলেন? প্রত্যেকটি ব্যক্তি মৃত্যু ব্যক্তির কাছে আপনি দাঁড়ান, দাঁড়িয়ে বলেন, এক সময় সন্ত্রাসী করেছ, এক সময় আঙ্গুল উঁচু করে কলগাছ হয়ে অনেক কথা বলেছো, কেমন হচ্ছে তোমার এখন, কি মনে হচ্ছে? পাশাপাশি আর একজনকে বলেন, এই দুনিয়ায় চলার সময় ঠান্ডা পানি দিয়ে কষ্ট করে নামাজ পড়েছো, হারাম বাদ দিয়ে হালাল পন্থায় চলতে গিয়ে না খেয়ে না দিয়ে, ভালো পোশাক নাই, খাবার নাই, জামা নাই, কষ্ট করেছো। দুইটা মেসেজই যদি ওই সময় দুইজনকে দেওয়া যায়, তাহলে কোনো জবাব আসবে ওই সময় বলেন? কোনো জবাব আসবে না। কেন? সবগুলা বন্ধ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, শোনো, সব জবাব বন্ধ, কিন্তু ওই মানুষটি সব দেখতে পায়, জানতে পায়। ওই মানুষটি ওই শোয়ার জন্য বলবে, আহারে, আমার যে কলিজার টুকরা সন্তান ছিল, স্ত্রী ছিল, আমার পুত্র ছিল, ছেলে মেয়ে ইত্যাদি কত ভালোবাসার মানুষগুলা ছিল, সব মানুষগুলা দেখতে পায়। শরীরের মধ্যে যেই পোশাকগুলা ছিল, পোশাকগুলা এখন আস্তে আস্তে খুলে দেয়। হাদিস শরীফের মধ্যে বলতেছেন, মৃত্যু ব্যক্তির শরীর থেকে যখন পোশাকটা খোলা হয়, তার শরীরে এত পরিমাণ যন্ত্রণা, এত পরিমাণ কষ্ট, এত পরিমাণ আফসোস করতে থাকে। পৃথিবীর কোনো মানুষ যদি জানতো, বুঝতো, পৃথিবীর মানুষ যদি অনুভব করত, ওই পৃথিবীর মানুষ আর দ্বিতীয় পর্যায়ে গিয়ে সংসার করতে পারত না, মানুষদের মধ্যে চলতে পারত না। মৃত্যু সঞ্চয় হয়ে ওই মানুষটাও স্টপ করে দুনিয়া ছেড়ে চলে যেত। এমন বিকট আওয়াজ দিয়ে তিনি বলতে থাকেন, আমার শরীরটা ব্যথা, আমাকে জোরে কষ্ট দিও না, আমাকে জোরে আঘাত দিও না, আমার শরীর থেকে জামাটা আস্তে খুলে দাও। এই পরিবেশ, এই পরিস্থিতি আমার আপনার আসবে কি আসবে না বলেন? আসবে না বলেন? আসবেই। ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক, আমাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। এই খবরটি রাসূল পৌঁছাই দিতে চাইছেন। এটাই বলতে চেয়েছিলেন বিশ্ব নবী। কাফেররা অস্বীকার করতে যাচ্ছিলেন, চুপ করো তো। আমরাও কিন্তু ভাবতে পারি না, আসলেই হাদিসের মধ্যে যেভাবে বলা হচ্ছে, আমরা কত লাশ ঘাড়ে করে টানতেছি, জানি না বলেন? ঘাড়ে নিয়ে, খাটিয়া নিয়ে যেই জোরে জোরে যায়, কিচ্ছু বোঝা যায় না। আবার কত লাশ ধোয়ালাম পর্যন্ত কিচ্ছু হয় না। আসলে কি তাই বিষয়টা বলেন? আসলে তা নয়। বিষয়টি হলো, ওই মুহূর্তের জন্য ওই মানুষটি কোনো মেসেজ আমাকে আপনাকে দেওয়ার ক্ষমতা রাখে না। আমার ভাইরা, দ্বিতীয় পর্যায়ে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় পর্যায়ে বলতেছেন সূরা নাজিয়াতের মধ্যে, যেই মানুষটি হলো আমার শ্রেষ্ঠ মানুষ হবে, যেই মানুষটি মুত্তাকি হবে, ঈমানদার হবে, যেই মানুষটি হলো আল্লাহর প্রিয় ব্যক্তি হয়ে রুহটা বের হয়ে যাবে, আপনার কোনো টেনশন নাই, চিন্তা নাই। আপনি দেখবেন ফেরেশতারা আপনাকে নিয়ে পাড়াবাড়ি করতেছে,
আপনার শরীরগুলা কাপড়গুলা খুলে দিয়ে আপনার শরীরকে পৌত পবিত্র করে জান্নাতের একদল ফেরেশতারা জান্নাতের পোশাকটা নিয়ে এসে আপনাকে পরিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের পোশাক পরিয়ে দিয়ে বলবে, বান্দা আল্লাহর গোলাম তুমি চিন্তা করো না, আর কোনো মানুষ লাগবে না তোমার সাথে। আমরা ততক্ষণ পর্যন্ত থাকবো যতক্ষণ পর্যন্ত তোমাকে জান্নাতের মধ্যে না নিয়ে যাব। শান্তি আছে না নাই? উভয় পক্ষ দুইটাই, একটি হলো শান্তি আর শান্তি। আল্লাহ রাব্বুল আলামিন যে ফেরেশতা পাঠিয়েছিলেন পাপিষ্ঠ ব্যক্তির কাছে যখন আসলেন, ওই ব্যক্তিও যেমন দুনিয়ার কোনো মানুষকে বলতে পারল না, আবার জান্নাতি মানুষের কাছে যখন ফেরেশতা আসলেন তিনিও যেই মেসেজটা দিয়েছেন দুনিয়ার মানুষের কাছে বলতে পারল না। কিন্তু আমার বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, তোমরা শোনো, আরিন্না বাইনা আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন। এই বিষয়টিকে হে নবী কে বিশ্বাস করো আর না করো, আপনি পরিষ্কার বলেন পরকাল জীবনটা অত্যন্ত কঠিন। কঠিন না সহজ বলেন? কঠিন কাদের জন্য? যারা হলো এই মানার মধ্যে লেবাসধারী রয়েছে, আসলে ছলনা করছে, আল্লাহকে ওইভাবে ভয় করে না, ওদের জন্য কঠিন। আর যারা আল্লাহকে ভয় করে চলে, আল্লাহকে বিশ্বাস করেছে, ঈমান মজবুত রেখেছে, তাদের জন্য সহজ না কঠিন? তাদের জন্য হলো অত্যন্ত সহজ। আল্লাহ যেন আমাদের, সময় যেহেতু কম, পরের সপ্তাহে ইনশাআল্লাহ তারপর থেকে আলোচনা হবে, আল্লাহ যেন আমাদের জীবনটাকে সহজ করে দেয় বলে আমিন। আমাদের সমস্ত ভুলগুলা শুধরিয়ে আমাদের নিজেকে আল্লাহ রসুলের প্রেমিক হিসাবে, আল্লাহর খাঁটি গোলাম হিসাবে যেন আল্লাহ আমাদের কবুল করে, আমরা সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নাই, চাটা